সবাই বিদ্যুৎ বিলে সচেতন হবেন। দেখুন আমার বিদ্যুৎ মিটার নাম্বার 1423, এটা হলো আপনার মে মাস, আর এটাও 1423, এটা হলো কি আপনার জুন মাস। তবে এই যে মে মাসে আমি বিদ্যুৎ বিল করাইছি 200 ইউনিট, আর জুন মাসে আমি করাইছি 220 ইউনিট। হ্যাঁ, 220 ইউনিট। এখন আমার 200 ইউনিটের বিল আইছে গিয়া 1503 টাকা, এবং এই বিলটা আমি দিতে পারি নাই সময়ের কারণে, এবং এই বিলটা এটার সাথে যোগ হয়েছে জরিমানা সহ এই 1574 টাকা। তাহলে আর জুন মাসে 1574 টাকা, আর জুন মাসের বিল বিলেছে 3439 টাকা। এই যে 3439 টাকা। তাহলে 3439 টাকা থেকে যদি 1574 টাকা আমি মাইনাস করি, বাদ দেই মে মাসেরটা, তাহলে থাকে আপনার 1865 টাকা। এই যে 1865 টাকা থাকে। তাহলে 1503 টাকা বাদ দিলে 3439 টাকা থেকে আপনার থাকে 1865 টাকা। তার মানে জুন মাসে বিল আছে 1865 টাকা। তাহলে এখন হিসেবে আসি, যদি মে মাসে বিল আসে 200 ইউনিটে 1503 টাকা, প্রতি ইউনিট পড়তেছে 60 টাকা 51 পয়সা। আর জুন মাসের বিল যদি 1865 টাকা আসে, 220 ইউনিট করাইছি, 220 ইউনিটে ভাগ দিলে আসতেছে 8 টাকা 47 পয়সা। তাইলে একই মিটারে এটার মিটার নাম্বার হলো 1423 এবং এটার মিটার নাম্বার হলো 1423। একই মিটারে ইউনিট ব্যবধান কেন? ইউনিটের যে টাকাটা এটা ব্যবধান কেন? দ্বিতীয়ত সরকার বলছে যে ইউনিট বাড়বে, জুন মাসে বাড়বে। তবে জুন মাসে বাড়লে আমার জুন মাসের 13 তারিখে বিলটা দিছে, তাইলে জুন মাসের 13 তারিখে জুন মাসের 1 তারিখ থেকে বাড়তে পারে। তাইলে আমার এই বিলটা তো আছে মে মাসের বিল জুনে আসে, জুনের বিল জুলাই আসবে, কিন্তু জুনের মাসে বিদ্যুৎ বিল ইউনিট বাড়াইলো কেন? এটা আমার কথা। এবং এই বিষয়ে সবাই সচেতন থাকবেন, এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সচেতন হয়।